আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে নতুন আরও একটি ট্রাভেল ভ্লগে। আজকে আমি যাত্রা করব রাজধানী ঢাকা থেকে পাবনায় এই রুটের সবথেকে লাক্সারিয়াস বাসে। শাহজাদপুর ট্রাভেলসের স্কানিয়া K360 মডেলের বাসটির সাথে আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে পাবনায়। বলতে পারেন এটি সবথেকে লাক্সারিয়াস বাস এই রুটে। হ্যাঁ, পাশাপাশি বাংলা স্টার পরিবহনের একটি হুন্ডাই বাস রয়েছে, যেটির অবস্থা খুব একটা ভালো না। পূর্বে পাবনা এক্সপ্রেসেরও একটি হুন্ডাই বাস ছিল, তবে প্রেজেন্ট সময়ে শাহজাদপুর ট্রাভেলসের এই স্কানিয়া বাসগুলোই ফ্রেশ কন্ডিশনে আছে বলে জানা যায়। এই বাসে পুরো একটা থ্রিলিং জার্নি হয়েছিল আমার সাথে। পাশাপাশি উত্তরের নতুন 6 লেনের রাস্তা, পাবনার আঞ্চলিক রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। রুটটা যদি একটু আপনাদের দেখাই, ঢাকা গাবতলী থেকে আমার যাত্রা শুরু হবে। নবীনগর বাইপেল চন্দ্র হয়ে যমুনা সেতুর উপর দিয়ে সোজা চলে আসব সিরাজগঞ্জ মোড়ে। মোড়ের বাম সাইড দিয়ে আমরা পাবনার আঞ্চলিক রাস্তা দিয়ে চলে আসব পাবনা বাস টার্মিনালে। লক এটা একসাথে লক একসাথে লক করে। আচ্ছা। যেহেতু আজকে জুমার দিন, আমাদেরকে নামাজের বিরতি দেওয়া হয়েছে। বাসের স্টাফরাও নামাজে আসছিলেন এখানে। এখন বাজে একটা, আর আমি আমার টুরমেট শো আমি এখন আছি হচ্ছে ন্যাশনাল ফুড ভিলেজে। ঠিক আছে, আমি আছি এখন হচ্ছে টেকনিক্যালে। এখানে মেইনলি পাবনার কিংবা সাথিয়া বেড়া যে রোডগুলো বাসগুলো চলাচল করে, এই বাসগুলো আসলে টেকনিক্যাল থেকে ছাড়ে, মানে ঢাকাতেই আছি আর কি, গাবতলী থেকে একটু দূরে আছি। আমার পিছনে রয়েছে শাহজাদপুর ট্রাভেলস স্কানিয়া বাইকসেল বাস, যেটিতে করে আজকে আমি যাচ্ছি টেকনিক্যাল থেকে, মানে ঢাকা থেকে পাবনাতে। এটা মেইনলি ইকোনমি ক্লাস। দেখা যাক এটা কমপ্লিট জার্নি এক্সপিরিয়েন্স আপনাদের দিতে পারি কিনা। শাহজাদপুর ট্রাভেলসের স্কানিয়াকে মূলত হচ্ছে গ্রিন ক্লাস, একটা হচ্ছে তাদের যে নন এসি সেক্টর রয়েছে সেটা একটা ক্লাসে সার্ভিস দিয়ে থাকে। লাক্সারিয়াস যে বাসগুলো রয়েছে সেগুলো হচ্ছে গ্রিন ক্লাসে। আমার আজকের বাসটির রেজিস্ট্রেশন হচ্ছে 152880, 15 সিরিয়ালের। আর এটা হচ্ছে আমার বাস, যেটির সাথে আজকে যাব পাবনার উদ্দেশ্যে। সামনে দেখতে পাচ্ছেন পাবনা এক্সপ্রেসের একটি সুট ক্লাস এসি বাস, যেটার চেসিস হিনো RM2। আমি সুট ক্লাস একদম অ্যাভয়েড করতেছি আপাতত। ইকোনমি ক্লাস এই স্কানিয়া বাসটির সাথে আজকে আমি যাচ্ছি পাবনাতে। শাহজাদপুর ট্রাভেলসের কাউন্টারটা যদি একটু আপনাদের দেখাই, টেকনিক্যালে একটি কাউন্টার দেখতে পারবেন। এখানে আশেপাশে সব কাউন্টার একটু ভাঙচুর অবস্থা দেখতে পারবেন, কারণ রাস্তার কাজ চলতেছে, এমন একটা বিষয়। শাহজাদপুর ট্রাভেলসের একটি অফিসিয়াল কাউন্টার দেখতে পাচ্ছেন। অনলাইন প্ল্যাটফর্মে তারা কিন্তু বেশ ভালো একটা আকর্ষণীয় দিক ধরে রেখেছে, এবং 700 টাকা নিয়েছে আমার সিটের টিকিট। মানে স্কানি এই বাসটি যেতে হলে আপনাকে 700 টাকা খরচ করতে হবে। এবার আপনাদের বাসের ভিতরের অংশটা যদি দেখাই, এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র। ইকোনমি যেহেতু, তাহলে টু যে সিটটা বা সিট পজিশন দেখতে পারবেন, এটা আমার সিট। মোটামুটি কমফোর্টেবল আছে, হেডরেস্টটা একটু শক্ত। এটা হচ্ছে বাসের বেসিক্যালি যে ইন্টেরিয়র, সেইটা হালকা লাইটিং দেওয়া আছে, খুব লাইটিং আছে তা না। 40টা সিট রয়েছে। সিটগুলোতে হেডরেস্ট এবং লেগ রেস্ট যে বিষয়টা, সেটা নিশ্চিত করা হয়েছে। এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড, স্কানিয়া K360, এবং আরেকটা ভেরিয়েন্টের বাস রয়েছে আমাদের এইদিকে, স্কানিয়া K410 মাল্টি এক্সেল, উত্তরবঙ্গের জন্য আর কি। মেইনলি এই বাসটা হচ্ছে ইকোনমি ক্লাস, বাই এক্সেল ইকোনমি ক্লাস। আচ্ছা, এটা একটা কেমন জানি লাগে, কারণ স্কানিয়া বাসগুলো মূলত বিজনেস ক্লাসে অভ্যস্ত ছিলাম সবসময়। কিছু কিছু কোম্পানি আসলে ইকোনমি ক্লাস করে চালাচ্ছে, সেক্ষেত্রে এটি ইকোনমি ক্লাস করা হয়েছে। পাবনার রুটে যতগুলো বাস রয়েছে সব থেকে লাক্সারিয়াস বাস এইটা। আপনার মেবি বাংলা স্টারে হুন্ডাই আছে, যেটার অবস্থা খুব নাজেহাল, ওই জন্য যার কারণে ওইটা মেবি এখন গ্যারেজেও রয়েছে জানা মতে, যার কারণে হচ্ছে এটাতে ট্রাই করা। শাহজাদপুর ট্রাভেলসের বেশ ভালো একটা নাম ডাক রয়েছে পাবনাতে। সেক্ষেত্রে পাবনাতে যেহেতু ফার্স্ট ব্লগ করা হচ্ছে, দেখা যাক কেমন একটা এক্সপিরিয়েন্স পাই এই বাসটা থেকে। বাসে 40টা সিট দিছে, যেহেতু ইকোনমি ক্লাস 40টা সিট আছে, বাট হেডরেস্ট আছে, কমফোর্টেবল মনে হচ্ছে। সিটগুলো আর কি
রিক্সিন টাইপের, তো যার কারণে আমার খুব একটা ফেভারিট না। লেগ রেস্ট রয়েছে সিটগুলোতে। যদিও বাসটা ইকোনমি ক্লাস, এরপরও লেগ স্পেস আমি যেহেতু এটুতে বসেছি ভালোই পাচ্ছি আর কি, কোনো সমস্যা হচ্ছে না। দেখাই একটু আপনাদের, এই দেখেন লেগ স্পেস একটু ভালোই পাচ্ছি আর কি। ওই সিটে তো দেখতে পাচ্ছেন লেগ স্পেস মোটামুটি ভালো আছে। এটা হচ্ছে সামন ভিউ, সামন থেকে বসে আর কি এমন একটা ভিউ আপনাদের দিব সবসময় পর্যন্ত। আসসালামু আলাইকুম ভাইয়া। লক এটা একসাথে লক? একসাথে লক করে। আচ্ছা, বাস হচ্ছে একসাথে লক। বাস ছাড়ার সময় দেওয়া হয়েছিল সকাল 10টায়, বাট 15 মিনিটের মতো লেট হয়ে যায় আমাদের এইখানেই। যাত্রী ওঠানো হয় বেশ ভালো, সর্বমোট বুকিং যেটা ছিল 27 থেকে 28 জন, আমি সহ আর কি। আমাদের এভাবেই চলতে থাকে আমাদের বাস। পর্বত, আমিনবাজার কিংবা হচ্ছে হিমায়তপুর, সাভার, নবীনগর ক্রস করে আমরা চান্দুরাতে চলে আসবো। এই সময়টুকু আপনাদের আসলে কোনো ভয়েস শোনাতে যাচ্ছি না, আর এইদিকে কোনো মেইনলি কোনো ফোকাস দিচ্ছে না ভিডিওতে, কারণ জ্যাম থাকতে পারে, রাস্তার কাজ থাকতে পারে, সব মিলে অগোছালো লাগে এই জায়গাটুকু। তো মেইনলি আমি রাস্তার ভিতরে ভিডিওতে ফোকাস দিব আসলে চান্দুরা বা চন্দ্রা পার হওয়ার আর কি, পার হওয়ার পর থেকে। বলবো না তোকে। এই দেখা দেবো। এতক্ষণ ভিডিও দেখলে বুঝতে পারতেছেন বাসের ভিতরে কেবিন নয়েজ বেশ ভালোই পেয়েছিলাম, কিন্তু একটা বিষয় দেখলাম, যখন আমরা স্মুথ রাস্তায় চলতেছিলাম কেবিন নয়েজ একদমই স্মুথ ছিল, বাট একটু অগোছালো রাস্তায় একটু অগোছালোভাবেই সাউন্ড পাচ্ছিলাম বাসের ভিতরে। বাট এখন ঠিকঠাক লাগতেছে। চন্দ্র পার হওয়ার পরে আমরা এখন ছুটে চলতেছি এলেঙ্গা মহাসড়কে।
বাসের স্পিড মিটারের দিকে তাকালে বুঝতে পারবেন যে 360 হর্স পাওয়ারের বাসটির কতটা শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 80 থেকে 100 উঠতে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান, আমার মনে হয় ন্যানো সেকেন্ড লেগেছে। বারোটা 20 মিনিটে আমরা চলে আসি এলেঙ্গাতে। এখান থেকে 4 লেনের রাস্তা শেষ, এরপরে শুরু হবে নতুন রাস্তায় পথ চলা। এখানে কোম্পানির চেকার রয়েছেন যিনি আমাদের বাস চেক দিবেন। ট্রেন দেখা গেছে মানে বুঝতে পারবেন যে আমরা যমুনা সেতুর প্রায় কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, আমরা সেতু পূর্ব লোকেশনে অবস্থান করতেছি। ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আর আমরা একটু পরে সেতুতে উঠবো, মানে উত্তরের প্রবেশ দ্বার সেতু বা প্রবেশ মুখ বলতে পারেন এই যমুনা সেতু। ৳১,০০০ দিতে হবে আমাদের সেতু পাড়ি দেওয়ার জন্য। এই যমুনা সেতুর অনেক কয়েকটি ফুল ভিডিও দেওয়া থাকলেও এই ভিডিও তো আমি ফুললি একটা কভারেজ ভিডিও দিয়ে দিলাম। আপনারা যদি ফুললি দেখতে চান যমুনা সেতুর ভিউটা এই বাস থেকে, তাহলে দেখতে পারেন কিংবা স্কিপ করতে পারেন 3 থেকে 4 মিনিট।
মিনিটের মধ্যে গায়ের নিকটে উপস্থিত থাকবে। সামনে রোড ঘুরে সামনে চলে আসবে। রাস্তার অপোজিটে তো অনেকেই যেতে পারে না। এখানে 10 মিনিট ওয়াশরুম করে আমরা সামনে যা নামাজ পড়ব ইনশাআল্লাহ। এখন বাজে একটা, আর আমি আমার টুরমেট সহ আমি এখন আছি হচ্ছে ন্যাশনাল ফুড ভিলেজে। তো পিছনে দেখতে পাচ্ছেন আমার টুরমেট, এটা হচ্ছে তার সাথে আমি আজকে পাবনা যাচ্ছি। বাসের অবস্থাও বেশ ভালোই, এখন পর্যন্ত 100 বা লক না থাকলে হয়তো এর থেকে বেশি স্পিড পাইতাম। আর মাঝখানে একটা হার্ট ব্রেকিংয়ের একটা সমস্যা ছিল, আর বেশি কিছু না। এটা হচ্ছে আমার টুরমেট ন্যাশনাল ফুড ভিলেজে আছি যাত্রী বিরতির জন্য। এখানে যেহেতু রমজান মাস, জাস্ট হচ্ছে 5 মিনিট থেকে 10 মিনিটের বিরতির কথা বলা হয়েছে, কারণ একটু পরে নামাজের বিরতি দেওয়া হবে। বলছি যেহেতু রমজান মাস, অনেকে রোজা আছে যারা অন্য ধর্মের, তারা আসলে নেই। তো সেক্ষেত্রে যাত্রী বিরতি 20-25 মিনিট দেওয়া হইলেও এখন আর কি 10 মিনিটের কথা বলা হয়েছে। যাত্রা বিরতির ফাঁকে যদি ফুললি আউটলুক বাসটি দেখাতে চাই, তাহলে দেখতে পারবেন ঢাকা পাবনা দেওয়া আছে, এসটি দেওয়া আছে, যেটাতে সিগনেচার একটা ব্যাক ডিজাইন দেওয়া থাকে। স্কানিয়া বাইএক্সেল বাস এটি। এরপরে মাল্টিক্সেল বাসগুলো আমার বেশি ভালো লাগে। এটা যেহেতু বাইএক্সেল, সেহেতু দেখতে পাচ্তেছেন বাসটি এভারগ্রিনের একটা বাস এখানে হোটেল পরিবেশে আসে, যার কারণে আমার পুরো ভিডিওটা। ফুড ভিলেজে আসলে একটা সব থেকে দারুণ ভিউ পাই হচ্ছে এই ছাদ থেকে। দেখতে পারবেন আমার পিছনে যে বাসগুলো আছে, সেখানে যে ভিউটা, সেটা আসলে এই ছাদের উপর থেকে সব থেকে চমৎকার লাগে। মানে বেশিরভাগ সময় আমি এখানে আসা আজ একটা সময় স্পেন্ড বলতে পারেন সেটা করি আর কি। যেমনটি দেখতে পাচ্ছেন সি লাইনের 2টা বাস, এসএনে একটা বাস, মানে এখান থেকে যে প্রপার ভিউটা বাসে সেটা কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে আমার টুরমেট, এটা হচ্ছে এভারগ্রিন ট্রান্সপোর্ট। যারা আর কি রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ওই দিকে যাবে কিংবা গাইবান্ধা, তারা আসলে ডান দিয়ে চলে যাবে। আমরা হচ্ছে বামের রাস্তা ধরে চলে যাব। আর সোজা রাস্তা চলে গেছে পাবনা, রাজশাহী। আমরা একটু সোজা গিয়েই বামের রাস্তা ধরে পাবনা চলে যাব, এবং সোজা যে রাস্তাটি দেখতে পারবেন সেটি আসলে রাজশাহী চলে গেছে, রাজশাহী নাটোর চাঁপাইগঞ্জের উদ্দেশ্যে। এরপরে আমরা চলে আসি পাবনার সেই আঞ্চলিক রাস্তায়। এখানে 2 লেন রাস্তা রয়েছে, যেটি আমাদের পাবনা পর্যন্ত যেতে হবে যে রাস্তা দিয়ে। সত্যি বলতে আমার 6 লেন কিংবা 4 লেন রাস্তার থেকে এই 2 লেন রাস্তাগুলোর মজাটাই অন্যরকম লাগে। গাছগুলোতে নতুন পাতা এখনও গজায়নি, যার কারণে আলাদা একটা দৃশ্য দেখতে পাচ্তেছেন। আমাদের বাস 2 লেন রাস্তায় চলতেছে, বিপরীত থেকে বাস আসা যে দৃশ্যটা বা যানবাহন আসার দৃশ্যটা, এটা আসলে আমার কাছে একটু থ্রিলিং টাইপেরই বলতে পারেন লাগে। বা আমাদের বাস যখন একটা ট্রাক বা কোনো কিছুকে ওভারটেক করতেছে, বিপরীত থেকে কিছু আসছে কি না, এটা যে একটা লক্ষ্য, এটা অন্যরকম একটা মানে এগ্রেসিভ একটা বিষয় দেখা যায় আর কি এই জায়গাটায়।
এরপরে আমাদের বাস নামাজের বিরতি দেওয়া হয়, যেহেতু জুমাবার প্লাস রমজান মাস, সেক্ষেত্রে আমাদের একটি যাত্রা বিরতি ছিল নামাজের জন্য, পাশাপাশি বাস স্টাফরাও নামাজে শরীক হয়। এটা বেশ ভালোই একটা বিষয়। আমাদের যাত্রা বিরতি শেষ হলে, বলতে পারেন নামাজের বিরতি শেষ হলে, চলতে থাকি আবারও পাবনার উদ্দেশ্যে। কিছু কিছু ছোট ছোট ব্রিজ এখানে আমার চোখে আসে, যেগুলো বেশ ভালোই। এরপরে শাহজাদপুর ট্রাভেলসের নিজস্ব পাম্প রয়েছে, সেখানে পাম্পে তেল নেওয়ার একটা বিরতি দেওয়া হয়। এখন পর্যন্ত কিন্তু 3টা বিরতি পেলাম, যাত্রার বিরতি, নামাজের বিরতি প্লাস তেলের জন্য বিরতি। কিছু কিছু যাত্রী এখানে অ্যাভয়েড করতেছে বিষয়গুলো, তারা বলতেছে যে ভাই বিরতি যদি কম দেওয়া যেত তাহলে ভালো হইতো আর কি বিষয়টা। আমরা চলে আসি বেসিক বাস স্ট্যান্ড শাহজাদপুর সিরাজগঞ্জে। মানে আমরা কিন্তু এখনও পাবনা জেলার যে আয়তন বা আকার বা যতটুকু এরিয়া রয়েছে এখনও কিন্তু প্রবেশ করতে পারিনি, আমরা এখনও সিরাজগঞ্জ জেলাতে রয়েছি। শাহজাদপুর ট্রাভেলসের নামধারী কিছু বাস এখানে দেখতে পাইলাম। ঘুরবে না ঠিক আছে সামনে যে বাজারটি দেখতে পারবেন, এটা এইখান থেকে বেড়া সম্ভবত 1 কিলো এবং সাথে হচ্ছে 7 কিলো। এই জায়গাগুলোর নাম শুধু শোনাই হলো, যাওয়া এখনও হলো না, তবে যাওয়ার প্ল্যান আছে, সুযোগ হলেই চলে আসবো আর কি। সামনে বিশাল একটা বোর্ড দেখতে পারবেন, নাটোর 106 কিলো, কুষ্টিয়া 98 কিলো, রাজশাহী 146 কিলো, পাবনা 44 বা 43 কিলো, এরকম একটা বেড়া দেওয়া আছে। এইটা আসলে অনেক উপকারী একটা বিষয় যদি সে অপরিচিত হয় রাস্তায়। ধরেন আমি এই রাস্তায় প্রথমবার আসলাম, এই বোর্ডগুলো দেখলে নিশ্চিত হতে পারবো যে এখান থেকে কত দূর গেলে কোথায় যেতে পারবো, কিংবা আমার গন্তব্য কত দূরে। এরপর একটা বাজার চলে আসি, গ্যাঞ্জাম বেশ ভালোই। আর টেম্পু দেখতে পারবেন, অনেক এই জায়গাটা হচ্ছে নসিমন বলে থাকে, অনেক জায়গায় টেম্পু বলে থাকে। চলে আসলাম, ওয়েলকাম টু কি বলবো, পাবনা জেলা গেট আর কি। পাবনা জেলা গেটে ঢুকে পড়লাম, আমরা এখন পাবনা সদরে ঢুকে পড়ছি আর কি। বক্সটা দিছে ঠিক আছে 3:35 আমি বাস থেকে নামিয়ে যাই এবং বাসে যে স্টাফরা ছিলেন তাদেরকে বিদায় জানাই। নামার সময় একটা বক্স দেয়া হয়, পরবর্তীতে বক্স খুলে দেখতে পাই বেশ ভালো মানের 2টা খেজুর দিয়েছে রমজান মাসে। শুনলাম পানি এবং খেজুর বাধ্যতামূলক করা হয়েছে এই রমজান মাসে বিরতির সময় আর কি, আপনার ইফতার টাইম আর কি। ঢাকা থেকে 10টায় ছেড়ে আমার এখানে চলে আসি 3:35, বলতে পারেন 5 ঘন্টা 30 মিনিট, মানে 5.5 ঘন্টারও বেশি সময় লাগছে আমাকে এই গন্তব্যে আসতে। বাসের কন্ডিশন খুব খারাপ ছিল বলবো না, তবে কেবিন নয়েজ কিছুটা ছিল। বাস লক 100তে, যেহেতু 100 ধরে টেনে আসছে, স্পিড জার্নি বলতে হয় অনেকটাই, যেহেতু বাস লক হিসেবে 100 ধরে টেনে আসছে। বাসের স্টাফটা অত্যন্ত আন্তরিক ছিলেন, আর সব থেকে বেশি ধন্যবাদ জানাই তাদের ফেসবুক প্ল্যাটফর্ম, যেখান থেকে আমি টিকিট সংগ্রহ করেছিলাম। বেশ হেল্পফুল একটা বিষয় এই প্ল্যাটফর্ম তাদের, ফেসবুকে যেটি রয়েছে। ফেসবুকে সার্চ করলে shahjadpurtravels.com দিয়ে আপনি তাদের ফেসবুক গ্রুপ কিংবা টিকিট কাটার যে ওয়েবসাইট সেটি পেয়ে যাবেন আর কি। 700 টাকার টিকিটে বেশ স্বাচ্ছন্দ্যে এখানে আসতে পারবেন। বাট সিটগুলো বলেছিলাম কমফোর্টেবল খুব একটা না, হ্যাঁ কমফোর্টেবল একটু কমই পেয়েছি। স্কানিয়া বাস হিসেবে কমফোর্টেবল আরও দেওয়ার দরকার ছিল এই সিটগুলোতে। এটা হচ্ছে শাহজাদপুর ট্রাভেলসের পাবনা কাউন্টার, এখানে যাত্রীদের নামিয়ে দেয় এবং বলে দেওয়া হয় এটা তাদের লাস্ট স্টপেজ। এই ছিল শাহজাদপুর ট্রাভেলসের স্কানিয়া বাসটিতে আমার সম্পূর্ণ একটি এক্সপিরিয়েন্স। দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বাসে, নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে।
আল্লাহ হাফিজ।